মালতীর বাবা আমাদের ছেড়ে চলে যাওয়াতে আমি আর আমার মেয়ে একেবারে অসহায় হয়ে পড়েছি। কি আর করবে বলো, বিধির বিধান কে খণ্ডাতে পারে? আমার মেয়েটাকে দুমুঠো ভালো করে খেতেও দিতে পারি না সব দিন। ওকে কি করে আমি পড়াশোনা করাবো, কি করেই বা বড় করব, কিচ্ছু বুঝতে পারি না। কাকিমা, তুমি এত চিন্তা করো না। মহাপ্রভু জগন্নাথকে ডাকো, উনিই সব ঠিক করে দেবেন। হ্যাঁ, উনিই তো আমার একমাত্র ভরসা। ওনার যদি ইচ্ছা হয় তাহলে আমাদের রক্ষা করবেন। দেখা যাক কি ওনার ইচ্ছা। হ্যাঁ কাকিমা, আমি এবার আসি। এই রাখি নেবে নাকি গো? রাখি, ফুলের রাখি, সুন্দর রাখি, সূর্যমুখী ফুলের রাখি। এই দেখো দেখো, রাখি বিক্রি করতে এসেছে। চলো চলো, বাড়ি থেকে টাকা নিয়ে এসে রাখি কিনবো। মা মা, রাখিওয়ালা এসেছে। আমার বন্ধুরা সবাই রাখি কিনছে। আমায় কিছু টাকা দেবে, আমিও রাখি কিনবো। রূপা, তুই দুটো রাখি কেন কিনলি? আমার তো দুটো ভাই, একটা রাখি বড় ভাইয়ের হাতে বাঁধবো আর একটা রাখি ছোট ভাইয়ের হাতে। হ্যাঁ রে মালতী, তুই কাকে রাখি পরাবি? আমি নিজের হাতেই বাঁধবো। নিজেই নিজেকে কেউ রাখি পরায়? রাখি ভাইদের হাতে বাঁধতে হয়। মা, আমার বন্ধুরা ওদের ভাইদের হাতে রাখি বাঁধবে। আমার ভাই কোথায়? আমি কার হাতে রাখি বাঁধবো? মা, তুমি কাঁদছো কেন? বলো না, আমার ভাই কোথায়? তোর ভাই হলো যজ্ঞা। যজ্ঞা ভাই কোথায় থাকে? আমি তো কখনো তাকে দেখিনি। তোর যজ্ঞা ভাই পুরুষোত্তমপুরের ওই বড় মন্দিরেই বাস করেন। যা মা, এবার তুই গিয়ে ঘুমিয়ে পড়। যজ্ঞা, আজ যে তোমাকে ভীষণ খুশি খুশি দেখাচ্ছে দেখছি। কি হয়েছে আমাকেও বলো। আরে বলরাম, তুমি তো আমার সখা, তোমায় বলবো না তো কাকে বলবো? আজ আমার এক বোন আমার কাছে আসছে। বোন? কে সে বোন? সে হলো পাটপুর গ্রামের মালতী। উফ, কি রোদ! নিচে তো পায়ে রাখা যাচ্ছে না। মা, আমার পায়ে তো কাঁটা ফুটে গেল। কি ব্যথা করছে, আর তো হাঁটতেই পারবো না। ও কাকু, পুরুষোত্তম ক্ষেত্রের রাস্তা কোন দিকে একটু বলবে? এই রাস্তা বরাবর সোজা যেতে হবে মা। পুরোহিত মশাই, পুরোহিত মশাই, এটাই কি পুরুষোত্তম ক্ষেত্র? হ্যাঁ মা, কেন, কি হয়েছে? আমার যজ্ঞা ভাই তো এখানেই থাকে, তুমি দেখেছো? না মা, আমি দেখিনি। ও মাসি, আমার যজ্ঞা ভাই তো এখানেই থাকে, তুমি কি তাকে দেখেছো? না মা, আমি দেখিনি।
পুরোহিত মশাই, আমার জগা ভাইকে তুমি দেখেছো? জগা ভাই? তা সে থাকে কোথায়? আমি তো জানি না, আমার মা বলেছে সে এই শ্রীক্ষেত্রেই থাকে। এখানে জগা নামে অনেক লোক থাকে। তোর জগা ভাইকে কেমন দেখতে সেটা তুই বলতে পারবি কি? না, আমি জানি না। তাহলে আমিও বলতে পারবো নি। তাহলে তুই বরং খুঁজে দেখ, আমি এখন আসছি। জগা ভাই, তুমি কোথায়? আমি তোমার জন্য রাখি নিয়ে এসেছি, তুমি এসো না আমার কাছে। ওই মেয়েটা ওখানে বসে কাঁদছে কেন? কি হয়েছে? বোন, তুমি এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে? আমি আমার জগা ভাইকে রাখি বাঁধতে এসেছি, কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না। আরে, এসে জগার বোন মালতী নয় তো? বোন, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমার নাম মালতী, আর আমার বাড়ি হলো পাটপুরে। তুমি আমার জগা ভাইকে কোথাও দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি। তুমি যদি তাকে মন দিয়ে ডাকো, সে নিশ্চয়ই আসবে। জগা ভাই, তুমি কোথায়? তুমি আসছো না কেন? একবারটি এসো আমার কাছে। মালতী, এই দেখো, তোমার জগা ভাই এসে গেছে। তুমি আমার জগা ভাই? হ্যাঁ মালতী, আমি তোমার জগা ভাই। তুমি নাকি আমার জন্য রাখি এনেছো? দাও দেখি আমার হাতে রাখি বেঁধে। আহা, কত ভাগ্যবতী এই মালতী। এই ব্রহ্মাণ্ডের যে পালক, জগতের নাথ স্বয়ং জগন্নাথের হাতে রাখি পরিয়ে দিচ্ছে। বা জগা বা, ধন্য তুমি। মালতী, এই নাও, একটু মিষ্টি মুখ করো দেখি। জগা ভাই, নাও, তুমিও একটু মিষ্টি খাও। হ্যাঁ, আর আমি? হ্যাঁ, তুমিও একটা মিষ্টি খাও। না না, আমার মিষ্টি চাই না। ব্যাস, আমার কাজ হয়ে গেছে। মালতী, অনেক দেরি হয়ে গেছে, একটু পরেই তো সন্ধে হয়ে যাবে। তুমি এবার বাড়ি ফিরে যাও, তোমার মা তোমায় খুঁজবে। আমি একা কি করে যাব? আমার তো ভয় লাগে। তুমি আমার সঙ্গে চলো। আমি তো যেতে পারবো না। তুমি এক কাজ করো, এই মুদ্রাটা নাও। যখনই তোমার খুব ভয় লাগবে আমাকে ডাকবে, আমি নিশ্চয়ই শুনবো। জগা ভাই, আমার যে খুব ভয় লাগছে। হ্যাঁ মালতী, আমি এখানেই আছি, তুমি এগিয়ে চলো, তোমার কিচ্ছু হবে না। জগা ভাই, তুমি আছো তো? হ্যাঁ মালতী, তুমি একদম ভয় পেও না, আমি আছি, তুমি এগিয়ে চলো। মহিমাময়ের হাতে বাঁধা রাখি। রাখি পূর্ণিমা তো এখনো দিন 2 বাকি আছে। রাখি আবার কে বাঁধলো? এ আবার মহিমাময়ের কেমন তর লীলা। মহারাজকে তো এই কথা জানাতেই হবে। মালতী, মা আমার, তুই এসেছিস? আমায় কিচ্ছু না বলে তুই কোথায় চলে গিয়েছিলি মা? আমি তোকে কত খুঁজেছি, কোথাও পাইনি। কোথায় গিয়েছিলি? মা, আমি তো পুরুষোত্তম ক্ষেত্রে আমার জগা ভাইয়ের কাছে গেছিলাম। আমি তো ওর হাতে রাখি বেঁধে এলাম। তুই সত্যি বলছিস? তুই এত দূরে চলে গিয়েছিলি? হ্যাঁ মা, আমি সত্যি বলছি।
চক্কা ভাইও তো আমার সঙ্গে এসেছে। চক্কা ভাই, চক্কা ভাই, চক্কা ভাই, এই তো এক্ষুনি আমার পেছু পেছু আসছিল, জানি না কোথায় গেল। মা, আমি সত্যি বলছি, চক্কা ভাই তো আমার পিছু পিছুই আসছিল। দেখো চক্কা ভাই আমায় কি দিয়েছে। হে প্রভু জগন্নাথ, আমার মেয়ে কি বলছে এসব? এই সোনার মুদ্রাটা কে দিয়েছে ওকে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এটা তো চিন্তার বিষয়। তাহলে মহাপ্রভুর হাতে কে রাখি বাঁধলো সে কথা আমি জানবো কি করে? মহারাজ, জগার হাতে কে রাখি পরিয়েছে আমি জানি। বলরাম, তুই সত্যি জানিস? তাহলে বল, কে সে? মালতী, এই দেখো তোমার জগা ভাই এসে গেছে। তুমি আমার জগ্গা ভাই? হ্যাঁ মালতী, আমি হলাম তোমার সেই জগ্গা ভাই। তুমি নাকি আমার জন্য রাখি এনেছো, দাও দেখি রাখি বেঁধে। ধন্য তুমি মহিমাময়, ধন্য তোমার লীলা। সেনাপতি বটুকনাথ, মালতীর বাড়ি যাব, ব্যবস্থা করো। যথাজ্ঞা মহারাজ। আচ্ছা, এটা কি মালতীর বাড়ি? মালতী আছে? আগে হ্যাঁ, ও আমার মেয়ে মালতী। ওহো, তাহলে ওই শ্রীক্ষেত্রে গেছিল। আগে সেনাপতি মশাই, ও তো বাচ্চা মেয়ে, ভুল করে ফেলেছে। এই নিন আপনাদের মুদ্রা, আর দয়া করে ওকে ক্ষমা করে দিন। আশ্চর্য, এটা তো মহাপ্রভুর মুদ্রা। তাহলে এই মেয়ে মহাপ্রভুর ভগ্নী। ধন্য রে তুই মালতী, কোটি ব্রহ্মাণ্ড পালনকারী হলো তোর ভাই। মারে, তোর ভক্তির কাছে আমি তো নগণ্য। সত্যি আমি কিচ্ছু নই। আমাকে ক্ষমা করে দে মা মালতী, তোকে দেখবার পরে আমি চিনতে পারিনি গো। সেনাপতি, মালতীর পরিবারের সকল দায়িত্ব আজ থেকে আমার। তাদের থাকবার খাবার সুব্যবস্থা করো। আর আজ থেকে এই পাটপুর গ্রাম মালতী পাটপুর নামে পরিচিত হবে। যথাজ্ঞা মহারাজ।